হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকে প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আজকে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো এটা এসএসসি পেপার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে, ভারতীয় সংসদদের বিশেষ অধিকার ও অব্যাহতি আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা তৈরি করবে। দেখো প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে আমি বাংলায় আলোচনা করছি, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা নোটসটা ইংলিশে পেয়ে যাবে। দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত আইনসভার প্রাধান্য স্বীকৃত। আর নির্বাচিত সদস্যদের ওপর যেসব গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সেগুলি যাতে ঠিকমতো পালন করতে পারে তার জন্য কতগুলি সুযোগ সুবিধা থাকা উচিত। তার জন্য যাতে স্বাধীনভাবে নিজেদের বক্তব্য ও মতামত প্রকাশ করতে পারে তার ব্যবস্থা থাকা দরকার। সদস্যদের এই সুযোগ সুবিধার নাম বিশেষ অধিকার। আর এই অধিকারগুলির মধ্যে আছে বাক স্বাধীনতার অধিকার, তারপরে আছে দেখো গ্রেপ্তার না হওয়ার অধিকার প্রভৃতি। এবার দেখো ভারতীয় সংবিধানে স্বীকৃত বিশেষ অধিকার। সংবিধানের 105 নম্বর ধারায় পার্লামেন্ট ও তার সদস্যদের বিশেষ অধিকার আলোচিত হয়েছে। তাতে বলা হয়েছে পার্লামেন্ট তার সদস্যদের কি অধিকার, পার্লামেন্ট ও তার সদস্যরা কি অধিকার ভোগ করবে তা পার্লামেন্ট আইনের মাধ্যমে স্থির করে দেবে। যতদিন না তা হচ্ছে ততদিন ব্রিটেনের কমন সভা ও তার সদস্যরা যেভাবে অধিকার ভোগ করে সেই মতো আমাদের পার্লামেন্ট ও তার সদস্যরা সেই সব অধিকার ভোগ করবে। 1976 সালে সংবিধান সংশোধন করে কমন সভা কথাটি বাদ দেওয়া হয়। পরে 1978 সালে সংবিধান সংশোধন করে ওই জায়গায় পূর্বের মতো কথাটি বসানো হয়। বর্তমানে এইসব অধিকারকে দুভাগে ভাগ করা হয়, সদস্যদের ব্যক্তিগত অধিকার ও অব্যাহতি, আর একটা হচ্ছে পার্লামেন্টের সমষ্টিগত অধিকার ও অব্যাহতি। পরের পয়েন্ট আছে দেখো, সদস্যদের ব্যক্তিগত অধিকার ও অব্যাহতি। প্রথমেই আছে বাক স্বাধীনতা। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়াল বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সানেই কিন্তু রেডি করা হয়েছে। দেখো এই পয়েন্টটা বুঝে নাও তোমরা। পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাক স্বাধীনতা ভোগ করে, এ ব্যাপারে তাদের কিছু করার বলছে, এ ব্যাপারে আদালতের কিছু করার নেই। বাক স্বাধীনতা আছে পার্লামেন্টের সদস্যদের, আদালতের কিছু করা নেই। যেমন পুরীর শঙ্করাচার্য অস্পৃশ্যতাকে সমর্থন করে বক্তৃতা দিলে লোকসভার কয়েকজন সদস্য তার বিরুদ্ধে শাস্তির দাবি করে, শঙ্করাচার্যের শীর্ষ সেই সব সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনলে সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্টের মধ্যে সদস্যদের বাক স্বাধীনতা আছে, আদালতের কিছু করার নেই। তবে বাক স্বাধীনতা আছে বলে যতক্ষণ খুশি এবং যা খুশি বলে যাবেন তা হবে না। সভার স্পিকার ও সভাপতি কোনো সদস্যকে কোনো বিষয়ে বলতে দেয়া হবে কি না, বলছে কোনো বিষয়ে বলতে দেয়া হবে তা কতখানি সময় দেয়া হবে তা ঠিক করে দেবেন সদস্যদের, তাই মানতে হবে। তাছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুতি সংক্রান্ত আলোচনা ছাড়া তাদের অন্য কোনো আচরণ সম্পর্কে আলোচনা করা যাবে না। তারপর কি বলা হচ্ছে দেখো, অভিযুক্ত না হওয়ার অধিকার। পার্লামেন্টে কোনো বক্তব্য রাখার জন্য কোনো সদস্যকে অভিযুক্ত করা যাবে না। তাছাড়া পার্লামেন্টের যেসব রিপোর্ট বা কার্যবিবরণী প্রকাশ করে তাতে কোনো সদস্যদের বক্তব্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা যাবে না। তারপর কি বলা হচ্ছে দেখো, গ্রেপ্তার না হওয়ার অধিকার। পার্লামেন্টের সদস্যরা গ্রেপ্তার না হওয়ার অধিকার ভোগ করে। পার্লামেন্টের অধিবেশন শুরুর 40 দিন পূর্বে এবং অধিবেশনের শেষ হবার 40 দিনের মধ্যে দেওয়ানি অভিযোগের দায়ে কোনো সদস্যকে গ্রেপ্তার করা যাবে না। তবে ফৌজদারি অভিযোগ কিংবা নিবর্তনমূলক আটক আইনে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে এই নিয়ম প্রযুক্ত হবে না। অবশ্য এই অভিযোগে গ্রেপ্তার হলে লোকসভার ক্ষেত্রে স্পিকারকে এবং রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে সভাপতিকে জানাতে হবে। তবে পার্লামেন্টের সীমার মধ্যে কোনো সদস্যকে গ্রেপ্তার করা যাবে না। এবার পরের পয়েন্ট আছে দেখো, পার্লামেন্টের সমষ্টিগত অধিকার ও অব্যাহতি। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় পার্লামেন্টে সমষ্টিগতভাবে কতগুলি অধিকার ও অব্যাহতি ভোগ করে। পার্লামেন্টের হাতে যে বিরাট দায়িত্ব দেয়া আছে তা সুষ্ঠুভাবে পালনের জন্য এই অধিকার ও অব্যাহতি একান্ত প্রয়োজন। এই অধিকারগুলি নিম্নলিখিতভাবে আলোচিত হলো। প্রথম পয়েন্ট আছে দেখো, পার্লামেন্টের গঠন ও কার্যকাল সম্পর্কে অধিকার। পার্লামেন্টের মেয়াদ কতদিন হবে তা
সংবিধানে বলা থাকলেও পার্লামেন্ট এ সম্পর্কে বিশেষ অধিকার ভোগ করে। যেমন জরুরিকালীন পার্লামেন্টের মেয়াদ 1 বছর বাড়িয়ে নিতে পারে। পার্লামেন্টের সদস্যদের যোগ্যতার কথা সংবিধানে বলা হয়েছে, তবু পার্লামেন্ট অতিরিক্ত যোগ্যতা বা অযোগ্যতার শর্ত আরোপ করতে পারে, এমনকি তার প্রতিনিধির সংখ্যা বাড়াতে পারে। তারপর দেখো অভ্যন্তরীণ কার্যপদ্ধতি নিয়ন্ত্রণের অধিকার। নিজেদের নিজেদের সবার কাজ কিভাবে চলবে সেই সম্পর্কে পার্লামেন্ট স্বাধীনভাবে ঠিক করবে। সংবিধানের 158 নম্বর ধারায় একথা স্পষ্ট বলা হয়েছে। বহিরাগতদের সম্পর্কে সিদ্ধান্ত নেবার অধিকার। পার্লামেন্টের উভয় কক্ষ আলোচনার সময় বাইরের লোকজন উপস্থিত থাকতে পারে, কিন্তু পার্লামেন্ট ইচ্ছা করলে তাদের উপস্থিত বন্ধ করতে পারে। সবার কাজ গোপনে চালানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। তারপরে হচ্ছে দেখো সবার অবমাননা ও বিশৃঙ্খলার জন্য শাস্তি দেবার অধিকার। সবার কাজ যদি কাজে বাধার সৃষ্টি করে, একবার দেখো সভার কোনো সদস্য যদি কাজে বাধার সৃষ্টি করে বা অশোভন আচরণ করে, তাহলে সভাপতি তাকে তিরস্কার বা বহিষ্কার করতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সবার অবমাননা করে, তাহলে সভাপতি তাকে সভায় ডেকে তিরস্কার বা সতর্ক করে দিতে পারেন, এমনকি জেলে পাঠাতে পারেন। এ ব্যাপারে আদালত কিছু করতে পারে না। যেমন 1961 সালে বোম্বাইয়ে ব্লিটজ পত্রিকার সম্পাদক লোকসভার অবমাননা করলে লোকসভা তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে সভায় উপস্থিত হতে নির্দেশ দেয়। তখন সম্পাদক সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট জানায় যে এ ব্যাপারে কোর্টের কোনো এখতিয়ার নেই। তখন সম্পাদক লোকসভায় গিয়ে মার্জনা চেয়ে নেয়। তবে আইনসভা এ ব্যাপারে বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। 1964 সালে উত্তরপ্রদেশের কেশব সিং মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দেয়। এবার পরের পয়েন্ট আছে দেখো বিতর্ক আলোচনা প্রকাশের অধিকার। পার্লামেন্টের বিভিন্ন বিতর্ক আলোচনা হয়, পার্লামেন্ট সেগুলি প্রকাশ করতে পারে, আবার কাউকে সেগুলি প্রকাশ করতে বাধা দিতে পারে। একথা সত্য আইনসভায় আলোচিত বিষয় সংবাদপত্রে প্রকাশিত হয়, তবে স্পিকার ইচ্ছা করলে কোনো আলোচিত বিষয় প্রকাশ করার অনুমতি নাও দিতে পারে। এই নির্দেশ অমান্য করলে পার্লামেন্ট অবমাননার দায়ে অভিযুক্ত করা যায়। এবার মূল্যায়ন দেখো সংক্ষেপে বলতে গেলে আমাদের দেশের সংসদ সদস্যদের কিছু বিশেষ অধিকার বা বিশেষ ক্ষমতা অধিকার আছে, যা তাদের কাজকর্ম সঠিকভাবে করার জন্য প্রয়োজন। কিন্তু এই অধিকারগুলির একটা সীমা থাকা উচিত, যাতে সাধারণ মানুষ যে মৌলিক অধিকার আছে সেগুলি কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আমাদের সংবিধানে বলা হয়েছে যে কোনো আইন মৌলিক অধিকারের বিপক্ষে যেতে পারে না। তার মানে সংসদ সদস্যদের বিশেষ অধিকার মৌলিক অধিকার থেকে বেশি গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যদের বিশেষ অধিকার মৌলিক অধিকারের থেকে বিশেষ গুরুত্বপূর্ণ নয়। এই বিষয়ে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন মতামত দেখা যায়। কখনো বলা হয়েছে যে বিশেষ অধিকার মৌলিক অধিকারের দ্বারা সীমাবদ্ধ নয়, আবার কখনো বলা হয়েছে যে মৌলিক অধিকার ভঙ্গ করে কোনো অধিকার প্রয়োগ করা যায় না। এই সমস্যা একটা ভালো সমাধান হতে পারে যদি সংসদ সদস্যদের বিশেষ অধিকারগুলি স্পষ্টভাবে সংবিধানে লেখা থাকে। তাহলে সাধারণ মানুষ জানতে পারে যে কোন ক্ষেত্রে সংসদের সদস্যরা বিশেষ অধিকার আছে এবং এই অধিকারগুলির অপব্যবহার কমবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আদালত সংবিধানের ভিত্তিতে তার সমাধান করতে পারবে। সহজ ভাষায় সংসদ সদস্যদের কিছু বিশেষ অধিকার আছে দেশের জন্য ভালোভাবে কাজ করার জন্য, কিন্তু এই অধিকারগুলির একটা সীমা থাকা উচিত, যাতে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ না হয়। তাই এই ক্ষমতাগুলো সংবিধানে স্পষ্টভাবে লেখা থাকা দরকার। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয়, তোমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ নোটসটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। তোমাদের ইংলিশেও নোটসটা দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের অনেকের অভিযোগ থাকে যে স্যার আমাদের ইংলিশে কেন দিচ্ছেন না, আমরা কিভাবে পড়বো। দেখো, আর পরের ক্লাসের জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। দেখে নাও, তোমরা পুরো প্রশ্নের উত্তরটা দেখে নাও।